خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ হাবিবিহিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন। আজকে কোন মাসের জুমা জানেননি? মুহররম। বছরের মাসগুলিকে চারটি মাস দ্বারা আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করেছেন। কয়টি মাস দ্বারা? মুহররম, রজব, জিলকদ, জিলহজ। মিনহা আরবাআতুন হুরুম। কয়টি মাস দ্বারা আল্লাহ তাআলা বছরের মাসগুলিকে সৌন্দর্য মণ্ডিত করেছেন? চারটি মাস। মুহররম, রজব, জিলকদ, জিলহজ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জিন জাতি এবং মানব জাতি ইবাদতের সুবিধার্থে সেকেন্ড, মিনিট, ঘন্টা, রাত, দিন, মাস, বছর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন মাসে কোন আমল, কোন দিনে কোন আমল, কোন রাত্রে কোন আমল, সেটাও আল্লাহ তাআলা বন্টন করেছেন। সুবহানাল্লাহ। কন্যা, এই মাসটার নাম কি? মুহররম। এই মাসের 10 তারিখকে আশুরার তারিখ বলা হয়। কি তারিখ বলা হয়? আশুরা বলা হয়। এই দিনে পৃথিবীতে অনেকগুলি ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, যেই কপালের মধ্যে রাসূলুল্লাহ কতবার সুন্নাহ দিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আশুরার 10 তারিখ এবং আশুরার 10 তারিখের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা রোজা পালন করে। কি পালন করে? নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, হে মদিনার ইহুদিরা, তোমরা রোজা রাখো, কারণটা কি? ইহুদিরা বলল, এই আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেন এবং ফেরাউন এবং তার লস্কর বাহিনী সহ নীল নদে আল্লাহ তাআলা ডুবিয়ে দেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই তারিখে রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। তখন নবীজি বললেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন বিশেষ পয়গম্বর, তোমাদের চাইতে তিনি আমাদের অতি নিকটে নন এবং আমাদের একান্ত কাছের। অতএব তিনি সাহাবা ইকরামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবা ইকরামকে বললেন, তোমরাও আশুরার রোজা রাখো। তবে নবীজি বললেন, ইহুদিরা যেহেতু শুধু 10 তারিখ রোজা রাখে, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, হয় আগের দিন অথবা পরের দিন আরেকটা রোজা রাখো। তাইলে রোজা মোট কয়টা? আপনি 3-4টা থাকেন, অসুবিধা নাই। 4-5টাও থাকেন মুহররম মাসের আজকে 3 তারিখ, অসুবিধা নাই। কিন্তু মিনিমাম কয়টা রোজা রাখবেন? যদি রাখেন
দুইটা রোজা। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন প্রিয় সাহাবী, তিনি অসুস্থ। তাকে দেখার জন্য একজন সাহাবী গেলেন, গিয়ে দেখলেন হযরত আনাস কান্নাকাটি করে, কাঁদে। ওই সাহাবী বললেন, ভাই আনাস, আপনি কাঁদেন কেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। কত বছরের খাদেম? 10 বছরের খাদেম। আল্লাহু আকবার। হযরত আনাস কাঁদে। মুহররম মাসের 10 তারিখ রাসূলুল্লাহর সাহাবী বললেন, ভাই আনাস কাঁদেন কেন? রোগের যন্ত্রণায় কাঁদেন নাকি? শারীরিক অসুস্থতার কারণে কাঁদেন নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আজকে আশুরার 10 তারিখ, অসুস্থতার কারণে, তীব্র অসুস্থতার কারণে আশুরা রোজাটা রাখতে পারলাম না, এই জন্যে কাঁদি। কেননা আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমা আশুরা লাম তামুসসাহুন নারু আবাদা। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনে সে কখনো জ্বলবে না। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, জাহান্নামের আগুনে সে কখনো জ্বলবে না, জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। কথা কি বোঝা যায়নি? হযরত আনাস বলেন, আমি এই জন্যে কাঁদি এই জন্যে যে আমি অসুস্থতার কারণে আশুরার রোজাটা রাখতে পারলাম না। নফল রোজা ঠিক আছে, কিন্তু কোন উসিলায় আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবেন সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই জন্য বিশেষ সুন্নাহ মোতাবেক আমল যেগুলি, শরীর যদি সুস্থ থাকে, এগুলি রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মান সামা ইয়াওমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি সওয়াবের নিয়তে আশুরার 10 তারিখ রোজা রাখে, আল্লাহর নবী বলেন, একাধারে 60 বছর নফল রোজা রাখলে, 60 বছর রাত জাগরণ থেকে ইবাদত করলে যেই সওয়াব হতো, এই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতএব যারা শারীরিকভাবে সুস্থ, তারা এই রোজাটা ছেড়ে দিবেন না। এই রোজাটা কি করবেন না? ছাড়বেন না, রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হযরত সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আশুরার দিনকে অন্যান্য সকল দিন থেকে উত্তম করে সৃষ্টি করেছেন? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা কি আশুরার দিনকে অন্যান্য সকল দিনের চাইতে উত্তম করে সৃষ্টি করেছেন? নবীজি বললেন, হ্যাঁ। নবীজি বললেন কি? হ্যাঁ, আশুরার দিনকে আল্লাহ তাআলা অন্যান্য সকল দিনের চাইতে উত্তম করে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিনকে আল্লাহ তাআলা অন্যান্য সকল দিনের চাইতে উত্তম করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মুহররম মাসের 10 তারিখ হযরতে আদম আলাইহিস সালামের তাওবা কবুল হয়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। এরপরে আদম এবং হাওয়াকে আল্লাহর হুকুমে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। দীর্ঘ সময়ের পর এই দিনে আরাফার ময়দানে স্বামী স্ত্রী একত্রিত হন। সুবহানাল্লাহ। এমনকি আদম আলাইহিস সালামের তাওবা কবুল হয়। আদম আলাইহিস সালাম কি বলে তাওবার দোয়া করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা কোরআন শরীফ পড়তে জানেন, এই দোয়াটার নিয়মিত পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে এই দিনে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে অবতরণ করে,
এই আশুরার 10 তারিখ, মহাপ্লাবন শেষে। প্লাবন কি শেষ। এবার নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে অবতরণ করে এই দিনে, আশুরার 10 তারিখ। এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে মুক্তি লাভ করেন। বিশাল সৈন্যবাহিনী ফেরাউনের, পিছনে মূসা আলাইহিস সালামের, সামনে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী, আর পিছনে কে? ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী। মূসা আলাইহিস সালামের সাথীরা ভয় পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে কে আছেন? আমার আল্লাহ আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আল্লাহ পথ দেখাইছেনি? হ্যাঁ। ফেরাউনের ধ্বংসের আগে হযরত জিবরাইল মানুষের আকৃতি ধারণ করে ফেরাউনের কাছে আসলেন। এসে বললেন, কোন গোলাম যদি মনিবের নাফরমানি করে, নাশুকরিয়া করে, তার কিভাবে মৃত্যু হওয়া উচিত? ফেরাউন কয়, তাকে সাগরে ডুবাই মারা উচিত। ফেরাউন কি কয়? তাকে সাগরে ডুবাই। জিবরাইল বললেন, তাহলে আপনি সই করেন। ফেরাউন সই করে দিছে, কোন গোলাম যদি মনিবের নাফরমানি করে তাকে সাগরে ডুবাই মারা উচিত। যখন ফেরাউন লোহিত সাগরে, ভূমধ্য সাগরে পানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন জিবরাইল ওই তার দরখাস্ত করা কাগজটা চোখের সামনে তুলে ধরে বললেন, ফেরাউন, তোমার রায় আল্লাহ তাআলা তোমার জন্য কার্যকর করেছেন। আল্লাহু আকবার কন্যা। এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের তাওবা কবুল হয়। এই আশুরার 10 তারিখ। কথা কি বুঝেন নাকি? এই দিনে আল্লাহ তাআলা আকাশ, পর্বতমালা, লৌহে কলম সৃষ্টি করেন এবং কি ফেরেশতাদেরকেও সৃষ্টি করেন। সুবহানাল্লাহ কন্যা। এই দিনে 40 দিন মাছের পেটে থাকার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম মুক্তি লাভ করেন। আল্লাহর একজন পয়গম্বর কতদিন ছিলেন মাছের পেটে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার নি হচ্ছে না, অসংখ্যবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালামের প্রথম যে মাছে ফেটে ঢুকাইছে, সেই মাছের আরেক মাছে গিলিয়ে লাইছে। আল্লাহু আকবার। কিন্তু মাছের হজম করার কোনো ক্ষমতা, প্রথম যেই মাছে গিলছে, গিলা আর হজম করা এক কথা নয়। গিলা অনেক জিনিস হরে ওটকায় বার করে দেন লাগে। যেই মাছে গিলছে, এই মাছের কি করছে? আরেক মাছে গিলিয়ে লাইছে। এরপরে দ্বিতীয় মাছটা ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের একদম তলদেশে নিয়ে গেছে। 2 মাসের ফ্যাটের ভিতর আরো সমুদ্রের তলদেশে অন্ধকার। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্যে ক্ষমতা পাওয়ার পরে আমরা যেন নাশুকরিয়া না করি। ক্ষমতা পাওয়ার আগে আমাদের কি অবস্থা ছিল আমাদেরকে চিন্তা করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, ঢাকা শহরের রাজধানী দেখেন এখন ফুটবল খেলা, কি খেলা চলে? ফুটবল খেলা। আর্জেন্টিনা, ব্রাজিল, যারা মুসলমানদের দুশ্মন, তাদের পতাকালয়ে আমরা নাচানাচি করি। ব্রাজিল হলো ইসরায়েল যে হামাসের অসংখ্য মুসলমানদেরকে হত্যা করছে, শহীদ করছে, ইরানে হামলা করছে, তার আমেরিকার পরে দ্বিতীয় অস্ত্র সরবরাহকারী দেশ হইল ব্রাজিল। আমেরিকার পরে ইসরায়েলের দ্বিতীয় যে দেশ অস্ত্র দিছে সেই দেশের নাম কি? ব্রাজিল। যে ব্রাজিলের অস্ত্রের কারণে হাজার হাজার মুসলমানকে ইসরায়েল শহীদ করছে, সেই ব্রাজিলের পতাকালয়ে আমরা নাচানাচি করি। আর্জেন্টিনা ইসরায়েলকে দৃঢ় সমর্থন করছে ওই সময়। দুঃখের বিষয় হলো, আচ্ছা না জানি আমরা পতাকা লটকাই,
কিছু মুসলমান যুবক দেখলো যে সারা দেশে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের পতাকা আর পতাকা, তারা কালেমা খচিত কিছু পতাকা ঢাকা শহরে ফ্লাইওভারের মধ্যে লটকাই দিছে। আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা সরকারিভাবে নামানো হয় না, ওই কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা নামা লাইছে। সুবহানাল্লাহ নি কইবেন না, নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লোড কত? আপনারা যদি ক্ষমতা হয় অনেক সব ভুলি যান। হ্যাঁ, ক্ষমতা ঘুরে কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে দয়া করে আপনার মতো লোককে ক্ষমতা দান করেছেন, এসপি বানিয়েছেন, ডিসি বানিয়েছেন, ডিআইজি বানিয়েছেন, আইজি বানিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন, আপনাকে তো আগে বুঝতে হবে এই কালেমার লোড কত। এটা বিজাতিরে না জ্বলবো, বিধর্মীরে না জ্বলবে, বেঈমানের না জ্বলবো, আপনি জ্বলে কেন? আপনি তো সম্মান করবেন, কারণ এই পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার লোড কত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এই কালেমার পতাকা যদি আপনার সহ্য না হয়, তাইলে আপনার ইমান আছে এটা কইলে চলবো নি? কি কম? ইমান কি মুখে নি কইব না কাজে করবে? হ্যাঁ, একটা লোক যদি হিন্দুকে সিঁদুর লাগায় কলের মধ্যে আঁটে, হিন্দুকে কথাইন গলার দিয়ে দেন, এগিন গলার দিয়ে কয় বলে আমি মুসলমান, কেউ বিশ্বাস করবো নাকি? না। এই পতাকারে এটা দুর্ভাগ্য। এটা কেন কালেমার পতাকা নামাবেন কিনলে? আমরা মুসলিম দেশ ননি, কি কন? আমরা মুসলিম দেশ ননি, ওরে এদেরটা কথা কইতে তো রাজি না। আমরা কি মুসলমান নাকি ব্যাগ? না কোনো সন্দেহ আছে? চিন্তা কর না বলে বাইতন পরিবারের লোক বুঝি শুনিয়ায় জবাব দিয়া। হ্যাঁ, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা প্রশাসন নামা হালাইতেছে, কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা এক লোকে জার্মানির পতাকা বানাইছে 7.5 কিলোমিটার লম্বা, 7.5 কিলোমিটার লম্বা। জিজ্ঞাসা করা হইলো কিও আপনি 7.5 কিলোমিটার লম্বার পতাকা বানাইলেন? আমি জার্মানির ওষুধ খাই ভালো হয়েছি, এল্লাই জার্মানির পতাকা বানাইছি 7.5 কিলোমিটার, কোনো অসুবিধা নাই। আবার এটারে চাইতো হাজার হাজার মানুষ গেছে, কথা বুঝছেন নি? রাতকে রাত এখন খেলা দেখার লাই, খেলা চান, কিন্তু ফজর নামাজ, ফজরের সময় অন্য সময় আপনারা বুম মারলেও তো আপনি উঠেন না, এমন আপনি সারা রাত যখন থান খেলা চান আল্লাহ। ওরা সেদিন দেখলাম একটা ছেলে আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলের পতাকা লাগাইতে যায়, কারেন্টে শর্ট করে মারা গেছে। আবার কোনানো দেখা গেছে আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থকরা মারামারি করে হিয়ানো মারা গেছে। কোনায় আর্জেন্টিনা, কোনায় ব্রাজিল, চিন্তা করছেন নি? আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি গাদ দেন, কিন্তু কালেমার পতাকা নামা হালাম। হ্যাঁ, যে কালেমার বদৌলতে আসমান জমিন চলে। আল্লাহু আকবার কইতেন না? এই কালেমার লোড কত। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমাকে এমন একটা কালেমা জানাইয়া দেন, এমন একটা বাক্য জানিয়ে দেন, যেই বাক্যটা আমি গোপনে গোপনে, যে বাক্য দিয়া আমি মূসা আপনাকে ডাকবো। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ আমাকে একটা কালাম শিক্ষা দিয়া দেন, এমন একটা বাক্য শিক্ষা দিয়া দেন গোপনে, যে গোপন বাক্য দিয়া আমি আপনাকে মনে মনে ডাকবো। আল্লাহ বললেন, মূসা ও মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা তুমি কি কও? লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো অনেক পুরান কথা, আমি তো নতুন কিছু চাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো অনেক আগের কথা, আমি তো আপনার কাছে স্পেশাল কিছু চাইছি। আল্লাহ আবারও বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কয়, আল্লাহ আমি চাইছি একটা নতুন কিছু, আমাদের হুরান কথাই না কোন। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি তো জানো না লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত। ও মূসা 7 তবক আকাশ 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখো, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখো, মূসারে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বাড়ি হবে। আল্লাহু আকবার। তিরমিজির বর্ণনা, 7 তবক আকাশ 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখো, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বাড়ি হবে। সুবহানাল্লাহ কোন। সেই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা
আমাদের সহ্য হয় না। কি কম, কি দুঃখের খবর না সুখের খবর? কথা কন না কা? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে দাঁড়িয়ালা লোকের কত বিপদ আসছিল, আর এখন অনেক পুলিশ অফিসারও দাঁড়িয়ে রাখে দেখছি, মাশাআল্লাহ। অনেক এসপি ডিআইজি এখন দাঁড়িয়ে রাখে, এটা ভালো দিক, অবশ্যই এটা ভালো দিক। কিন্তু আওয়ামী লীগের আমলে সবসাইতে বিপদ ছিল দাঁড়িয়ালা। দাঁড়িয়ালা দেখলে জঙ্গি, কথা বুঝেন না? হ্যাঁ, আমি একটা মোটর সাইকেল চালাইতাম আগে, শখ করি। তো একদিন রমজানে রোজা অবস্থায় মোটর সাইকেল লয়ে বাইরে হয়েছি, আওয়ামী লীগের আমলে। তো একজন ডিবির অফিসারের লগে দেখা, হুজুর সাই কাগজপত্র দেন, ড্রাইভিং লাইসেন্স দেন। তা আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই, নতুন করে লইছি। কই না স্যার, আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই। কাগজপত্র আসেনি। আমি কই মাত্র লইছি, অন তো সব রেডি হনো। নামেন নামেন, হুন্ডার তো নামেন। নামছি, চাবি দেন, দিলাম চাবি। চাবি দিয়ে স্টার্ট দিই, হরে আয় নাই যাই। এক কুটা না, আর হুন্ডা লই গেছে থানার কোনায়, স্বর্ণবজু থানা। তখন আওয়ামী লীগের আমল, আরও ধরেন 7-8 বছর আগের কথা কই, 8-10 বছর। এখন আমার আব্বাজন জানছে যে আমার হুন্ডা থানার তো চলে গেছে। আমার আত্মীয় স্বজন কইল, হুন্ডা গেছে, যাক তুই থানার কাছেও যাচ্ছে, আবার তোর কোন মামলা দি চালান দি দেয়। কথা বুঝুন না? উনি 8-10 বছর আগের কথা কইতেছি। এখন আমি চিন্তা ধরে গেছি, হুন্ডা আর ব্যাগে পরামর্শ দেয়, থানার কাছেও যাইতো না। থানাত গেলে কিনবো করে, কথা কয় না কা? উল্টা ডিবির অফিসার উল্টা চালান দিয়ে দিব, কয় আরো সব। আমি এখন চিন্তা ভাবনা করি, কই না এককারি যদি ছাড়ে দিতে তো চালান সহ শেষ। রমজান মাস তারাবি হইলাম, গঠন হইলো আসর নামাজের পরে। আমি রাত্রে 10টার দিকে স্বর্ণবজু থানাত গেছি। আর ডিবির অফিসার যে মিয়ার হুন্ডা নিছে, দে হেমিয়ায় বই রয়েছে। হেমিয়া আরো দে গরম, আপনার এত বড় সাহস, ড্রাইভিং লাইসেন্স নাই, পুরাপুরি কাগজপত্র আপনার কাছে নাই। কাগজপত্র মানে যার থেকে হুন্ডা নিছি কাগজের কাছে এখনো লইন, আপনার আবার এই হুন্ডার লাই থানাতে আসেন, আপনার এত বড় সাহস। আপনার তখন সালান দিয়াম, আপনার কি দিয়াম? সালান দিয়াম। তা আমাদের আবার বিতর্কত একটা লাইন আছে, এটা তো আমি ধরি কই না। তখন একজন ডিআইজির সাথে আমার সম্পর্ক, তখন তিনি রানিং ডিআইজি। এখন আমি দিন ঘটনা ঘটার হলে চিন্তা করছি ফোন দিয়াম কিনা। সাধারণ একটা হুন্ডা, অনে মিয়া যান আমার লগে একবারে বেশি উলুট পালুট, আরো হুন্ডা তো নিচে, আরো সহ চালান দিব। রাত্রে তখন 10:30 বাজে গেছে। আমার লগে আল্লাহ ছাড়া কেউ নাই, স্বর্ণবজু থানা, লক্ষ্মীপুর স্বর্ণবজু থানা। তা আমি এবার মোবাইল বার করছি, যাবতন বার করছি। আর হুজুর কি নেতা খেতা কারোর ফোন দিবেননি, কোনো চেয়ারম্যান টেয়ারম্যান কামোর জন্য কারোর ফোন দিলে ডবল জরিমানা করিয়ে মামলা দেখছেন নি খ্যাপ কি? এবার আরও সালানে দিব কয়। তা আমি মোবাইল বার করি, ডিআইজিরে ফোন দিছি। তখন উনি ডাইরেক্ট ডিআইজি ইব্রাহিম ফাতেমি, পরে উনি এডিশনাল আইজি হয়েছে। ওনার ফোন দিলাম, উনি ফোন ধরি কে, হুজুর কেমন আছেন? আমি কই ভাই কেমন আছি মানে, আর হুন্ডা তো থানাত লই আছে, গাড়ি লই আছে থানাত। হুন্ডাও কই না কই, আর গাড়ি থানাত লই আছে। হেমিয়া কে লই আছে? আমি কই পুলিশ। তো পুলিশে মনে হচ্ছে লোকালি কার কথা কই আরে, পুলিশে কয় আপনাদের মানা করা হলো, আবার ফোন দিছেননি। আমি ধরেন কথা কন, কথা কইতে রাজি না, কথা কন না, আমি কথা কন না। উনি যখন কইছে আমি ডিআইজি ইব্রাহিম ফাতেমি, এক লাভ দিছে, সে 2 দূর ফেল ডিবির অফিসারই গিয়া 2 দূর ফেল লাভ দিই। হুজুর আপনার একটা কামনি করলেন, সাধারণ হুন্ডাল্লায় আপনার একজন ডিআইজিরে ফোন দেন। আহারে আপনি কি ভুল করলেন? এই হুজুরুল্লাহ সান নাস্তা, অনলাইন নাস্তা টাস্তা আনি কেউ নাস্তা খান। আমরা তো আসলে কোনো দুর্ব্যবহার করি না, কোনো খারাপ আচরণও করি না। এইটা আমাদের ভুল হয়েছে। আসলে ওই রমজান মাস তো আমরাও রোজা রয়েছে, নাও রোজা দিচ্ছি, আরে লাইট হচ্ছে, এই লাইট হচ্ছে আমরা হুন্ডাল লই আসি। আমরা আর এটা বাড়াবাড়ি করি না, বাড়াবাড়ি করলে আর চাকরি যাইব, আর ট্রান্সফার করে দিব। আমি চিন্তা করলাম আর বাড়াবাড়ি যে বেচারা যেহেতু নত শিকার হয়েছে, আমি তো হুন্ডা এটা লই চলন লাগবে, হুন্ডা লই এটা হচ্ছে লকুরে চলন লাগবে। পরে কিরিয়াম বেচারা দিয়ে নরম হয়ে গেছে। কোনো জিনিস যান কেমন নরম হয়ে যায়, তখন আর সেখানে পাওয়ার দেখান ঠিক ন। আমি বাড়াবাড়ি করি না, হুন্ডালে চলে যাইছি। এটা হইলো আওয়ামী লীগের আমলের কথা। আর ওই এক ফোনুর লাগে বিনা এই লক্ষ্মীপুর যে কবছর চালাইছি আর কেউ ধরো না। আমি কইছি একবার হুন্ডাটা থানার আটকেছে, ওরা ছাড়ে দিছে, কত তাইলে যান, কথা বুঝছেননি? এইভাবে হুন্ডা সিএনজি বিনা দরকারও ধরেনি, বিনা দরকারও ধরে, শুধু টিয়া দিলে সাজছে। এখন কথা কইলাম, সব পতাকা বাংলাদেশের আকাশে উড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ঢাকা শহরে ফ্লাইওভারের মধ্যে লাগাইছে। এটা আপনি খুলিয়া লাইলেন। আমার মনে হয়, আশা করি প্রধানমন্ত্রী তিনি একজন ধর্মীয় বিশ্বাসের অনুসারী।
এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তার ধর্মীয় বিশ্বাস আছে যে এ ব্যাপারে কি নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু তার আমলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পতাকা খুলিয়া লাইতেছে, আমরা যদি দেখিও না দেখার বান করেন, তাইলে তো এটা কার পতাকা? এটা তো কোনো দলের পতাকা না। কি কন? লা ইলাহা ইল্লাল্লাহ সরমানায় লাগো জামাত ইসলামের, আওয়ামী লীগের, বিএনপি, কার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এই পতাকা যদি কেউ লাগাইতে চায় লাগাক, এই পতাকাটা জোর করি নামাইন না। এই পতাকা জোর করি নামাইতেন গেলে জামিলে আছে, কথা বুঝেন না উনি কি জামিলে আছে? আল্লাহ পাক বেজার হয়ে যাবেন। কে বেজার হবেন? আর আল্লাহ যদি বেজার হয়, যে কোনো সময় কাটছি দেওয়ার সম্ভাবনা আসেনি। অতএব পতাকা চলুক, পতাকার হাতে চলুক। সৌদি আরবে যে হাজার হাজার পতাকা, সৌদি আরবের পতাকার মধ্যে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমরা কার খুশিতে পতাকা নামাইবেন? সৌদি আরবের হাজার হাজার পতাকা লোক কথা কয়নি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকার ব্যাপারে কেউ কোনো আপত্তি করবেন না, করলে বোঝা যাবে আপনার ইমানের মধ্যে কি আছে, কথা কন না, গাবলা আছে। তাইলে ইউনুস আলাইহিস সালাম মাছের ফ্যাটে, কয় মাছের ফ্যাটে? 2 মাছের ফ্যাটে, আরো সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 অন্ধকার একসাথ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা সমুদ্রের তদারকি ফেরেশতা আছে তো, হেরা আল্লাহ তাআলার কাছে আওয়াজ শুনি, তবে আওয়াজটা গরম ন, ক্ষীণ আওয়াজ, মাছের ফ্যাটের ভিতরে আওয়াজ তো ক্ষুদ্র আওয়াজ। ফেরেশতাদের কানে যাওয়ার সাথে সাথে ফেরেশতা আল্লাহর কাছে টেলিফোন করছে, আল্লাহ সমুদ্রের এই তলদেশে এখানে তো কোনো মানব বসবাস করার কথা নয়, কিন্তু একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, মনে হয় যেন কোনো মানুষের। আওয়াজটা কার আমরা তো জানি না। আল্লাহ তাআলা জবাব দিলেন, ও ফেরেশতারা, এই আওয়াজটা হইল আমার পয়গম্বর হযরত ইউনূসের আওয়াজ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আল্লাহ মাছের অর্ডার করছে, এই আশুরার 10 তারিখে ইউনূস আলাইহিস সালামের ভূমিষ্ঠ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মাছ ইউনূস আলাইহিস সালামের জিন্দা ভূমিষ্ঠ করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মাছের পেটে অক্সিজেন সরবরাহ কে করছে? কে করছে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের একদিন মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো যে আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে তামাম মাখলুকাতের কাছে কিভাবে রিজিক পৌঁছান। এটা মনে মনে কইছে, আর মনে মনে মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, অল্প সময়ের মধ্যে এট এ টাইম তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের কাছে কে রিজিক পৌঁছান? আল্লাহ তাআলা। মনে মনে ধারণা করছে আল্লাহর কাছে খুঁজছিনি কথা, ওর খুঁজছেনি। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার সামনে যে বড় একটা পাথর, বিশাল একটা পাথর, এই পাথরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন। মূলত লাঠির আঘাতে পাথর ভাঙার কথা নয়, কিন্তু আল্লাহর হুকুমে পাথর কি হয়ে গেল? ভেঙে গেল। পাথরের ঠিক মধ্যখানে একটা ফোঁকা, তার মুখের মধ্যে একটা কাঁচা পাতা। সুবহানাল্লাহ কন্যা। পাথরের ভিতরে বাতাস ঢুকার কোনো সুযোগ আসেনি। পাথরের ঠিক মধ্যখানে ছোট্ট একটা খালি জায়গা, ঠিক মধ্যখানে একটা ফোঁকা, বড় ফোঁকা, আর ফোঁকার মধ্যে একটা মুখের মধ্যে একটা কাঁচা পাতা সে কাটছে। ফোঁকার এখানে ঢুকাইলো কে? আর কাঁচা পাতা এটা ঢুকাইলো কে? শুধু ফোঁকা কাঁচা পাতা খাচ্ছে এটা নয়, ফোঁকা আল্লাহর তাসবিহ পাঠ করে। কি তাসবিহ? সুবহানি মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি। আল্লাহু আকবার। সুবহানি মাইয়ারানি, আমি সেই পবিত্র সত্তার তাসবিহ পাঠ করি, পবিত্র আল্লাহর তাসবিহ পাঠ করি, যিনি আমাকে ছিদ্রবিহীন পাথরের ভিতরে দেখে। ওয়া ইয়াসমাউ কালামি, শুধু দেখে না, ওয়া ইয়াসমাউ কালামি, তিনি আমি যা বলি সব শুনে। ওয়া ইয়ারিফু মাকানি, তিনি এমন রব, তিনি আমার অবস্থা সম্পর্কে জানেন।
সুবহানাল্লাহ কইতেন না? আমাদের অবস্থা জানেনি। আমরা কে কোন দলের জার্সি লই দৌড়ি, কোন দলের পতাকা লই দৌড়ি জানিনি। আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার চাইতে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার দামি। সুবহানাল্লাহ নি কবেন না? নাউযুবিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।